একটা আশিকে রাসূল মুসলমান বেরাদার সব সময় নবী 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 বলে সুবহানাল্লাহ। আজ আমরা নবীর উম্মত হতে পেরেছি। আমাদের মতন খুশনসিব वाला কেউ আছে? আমরা শেষ জামানার নবীর উম্মত হতে পেরেছি। আমাদের মতন ভাগ্যবান কেউ নাই, কারণ কসম খোদার যারা নবীকে মাননেওয়ালা আছে, এই নবী মুস্তাফার দিবানা আছেন, আশিকে রাসূল আছেন, আমার নবী মুস্তাফা একটা উম্মতকে যদি জাহান্নামে দেয় তো আমার নবী মুস্তাফা জান্নাতের মধ্যে কদম রাখবে না। মুসলমান বেরাদার কিন্তু মহব্বত করতে হবে সেই রকমই, তাই না বলেন? ওই রকমই ভালোবাসতে হবে, ঠিক না বলেন? ভালোবাসার মতন ভালোবাসতে হবে, ও লোক দেখানো ভালোবাসলে হবে না। তো একটা আশিকে রাসূল বেরাদার ইসলাম সব সময় নবী নবী জফে বেরাদার যেই দিন দয়ার নবী মুস্তাফা মক্কার মদিনার জমিন থেকে বিদায় নিয়েছিলেন, মুসলমান বেরাদার ইসলাম বাড়ির লোকজনেরা বলতেছে তুমি কি খাবার খাবে না? বিশ্বাস দেখেন, এতখানি বিশ্বাস রাখবে, তুমি কি খাবার খাবে না? তো বলে আমি অতক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা আমাকে খাবার না দিবে। গ্রামের লোকজনেরা পাগল হয়ে গেছে, সবাই এক অপরকে বলতেছে যে পাগল হয়ে গিয়েছে, কারণ নবীজি তো আমাদের কাছ থেকে আড়াল হয়ে গিয়েছে, নবীজি কেমন করে খাবার দিতে পারে? কিন্তু আশিকে রাসূল বলতেছে না, আমার বিশ্বাস আছে নবী মুস্তাফা আমাকে নিশ্চয়ই খাবার দেবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন চলে গেল। ও মুসলমান বেরাদার ইসলাম গায়ের লোকজনেরা, বাড়ির লোকজনেরা বলে আব্বা মাসান আপনি খাবারটা খেয়ে নেন গো আব্বা, এক নয় দুই নয় কয়েকদিন হয়ে গেল গো আব্বা, আপনি খাবারটা খেয়ে নেন না কেন? এ মুসলমান দেখেন বেরাদার, দেখেন ঈমান কাকে বলে। আশিকে রাসূল একটাই কথা বলতে আরম্ভ করলো, শুধু একটাই কথা বলে, যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফা আমাকে খাবার না দিবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না দিবে আমি খাবার খাবো না। মুসলমান তার বিবিকে বলে স্বামী গো দয়া করে খাবারটা খেয়ে নেন না কেন? ও মুসলমান কিন্তু বেরাদার বিবির কথা শোনে না, কোনো খাদ্য খাবার খায় না। বেরাদার চলুন মুসলমান এইভাবে চলতে 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 কয়েকদিন গত হয়ে গেল, কিন্তু খাদ্য খাবার খায় না। ও বেরাদার কয়েকদিন পরে রাত্রি বেলাতে দয়ার নবী মুস্তাফার প্রতি দরুদ পড়তে পড়তে ও বেরাদার দয়ার নবী মায়ার নবী বেরাদার নাম জপতে জপতে যেন বাবা আশিকে রাসূল ঘুমিয়ে পড়েছে, আশিকে রাসূল বেরাদার ঘুমিয়ে পড়েছে। এমন তো সময় সব রাত্রিতে আমার দয়ার নবী মুস্তাফা আশিকের বাড়িতে হাজিরি দিয়েছি। আর হাজিরি দেওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী দো জাহানের নবী আমার যেন বাবা হাতে করে নিয়েছে, একটা রুটি তাকে দান করেছে রে মা, একটা রুটি দিয়ে দিয়েছে। এই পাগল রে বলো বলো আজ থেকে কয়েকদিন হয়ে গেল, কেন তুমি খাদ্য খাবারটা খাচ্ছ না? বলো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী গো আমি এই জন্য খাদ্য খাবার খাচ্ছিলাম না গো নবী, কারণ হলো আমি একটা শুধু নিয়ত করেছিলাম গো নবী, আপনি যতক্ষণ পর্যন্ত খাদ্য খাবার না দিবেন গো নবী ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আমি এই ঈদের জ্বালাতে মরতে রাজি ছিলাম গো নবী, কিন্তু আমি একটা জিনিস মনে মনে চিন্তা করেছিলাম গো নবী, যতক্ষণ পর্যন্ত আপনি খাদ্য না দিবেন গো নবী, ততক্ষণ পর্যন্ত আমি খাদ্য খেতাম না গো নবী। ও গো মায়ার নবী গো, এই জন্য আমি খাদ্য খাবার খাইনি গো নবী। আমার দয়ার নবী, মায়ার নবী আমার বলে, শুনে নাও শুনে নাও, এই যে আমার হাতের মধ্যে একটা রুটি আছে, এই রুটিটা তুমি নিয়ে নাও, এবার খাদ্য খাবার শুরু করো, এবার খেতে শুরু করো। এ মুসলমানেরা, ও দাদু ভাইয়েরা, সোনা মানিকেরা রে, এবার বেরাদার ওই স্বপ্নের ঘরে আশিকে রাসূল যেন বাবা তোড়ে ভরে যেন রুটিটা ছিঁড়তে আরম্ভ করেছে, এবার খেতে শুরু করেছে মুসলমান। এবার খেতে খেতে যেন বাবা পাগলের স্বপ্নটা ভেঙে গিয়েছে। এবার ভেঙে যাওয়ার পরে এবার চট করে দাঁড়িয়ে গিয়েছে, এদিকে দেখে ওদিকে দেখে, কিন্তু নবী মুস্তাফাকে দেখতে পায় না। ও মুসলমান, কিন্তু স্বপ্নে নবীকে দেখেছিল, স্বপ্ন ভেঙে গেছে, নবীকে দেখতে পায় না। এবার বেরাদার উঠে দেখে নবী মুস্তাফা নাই, কিন্তু দয়ার নবী মুস্তাফার দেওয়া রুটি আশিকের হাতে যেন ধরা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম দেখতেছে তার হাতে রুটিটা ধরা আছে, বলুন সুবহানাল্লাহ। বেরাদার, আমার দয়ার নবী মুস্তাফা কি মুর্দা আছে গো? বলে, কিন্তু কিছু খেপা বলে, কিছু ফাড় বলে, বুঝতে পারলেন? কয়েকটা পাগলা কুত্তা বেরিয়েছে, এরা বেরাদার বলে এই যে এসিদের শাহান, এই বেরাদার ইসলাম মহরম, এই দয়ার নবী মুস্তাফার দু নওয়াসা ইমাম হাসান ইমাম হোসাইনের এই যে জালসা মানিয়েছে, এগুলো করা যাবে না, বলতেছে না, বলতেছে না। বলেন মুসলমান বেরাদার, আচ্ছা বলেন দয়ার নবী মুস্তাফার দু নওয়াসা ইমাম হাসান ইমাম হোসাইনের সাথ মিঠাবে কারা? যারা ইজিদ হবে, কথা বলেন না, যারা ইজিদ হবে তারাই মিঠাবে তো। যারা ঈমান, যাদের ঈমান মজবুত আছে, যারা চাচা হোসাইনকে মাননে वाला আছে, এরা কখনো বলবে না যে আমরা ইমাম হাসান ইমাম হোসাইনের শানকে মিঠাবো, বলবো সুবহানাল্লাহ। কিন্তু কিছু মুসলমান বলতেছে এগুলো করা যাবে না, শিরিক আছে, বলতেছে না? বলেন, বলতেছে। বেরাদার ইসলাম, শুধু আপনাদেরকে লক্ষ্য করে, আমাকে লক্ষ্য করে, আমাদেরকে লক্ষ্য করে এই ইসলামকে টিকার জন্য তারা নিজের গর্দান দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আজ তারা নিজের গর্দানকে দিয়ে বেরাদার পরিচয় দিয়ে গিয়েছে একটাই, আজ যদি তারা নিজের গর্দানকে না দিত, নিজের ছোট ছোট বাচ্চারা যদি শহীদ না হতো, তাহলে হয়তো আজ এইভাবে আপনারা আমরা ইসলামকে ধরে রাখতে পারতাম না, বলুন সুবহানাল্লাহ। কালকে হয়তো শুনে হবেন মাওলানা মিজানুর রহমান সাহেব কিবলা বক্তব্য রাখতেছিলেন যে দয়ার নবী মুস্তাফার যেই দিন বেরাদার নবীর নওয়াসা ইমাম হোসাইন যেদিন দুনিয়ার জমিনে এসেছিলেন, এভাবে বক্তব্য রেখেছিল না? যখন এসেছিলেন তো কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে নবীজি 3 দিনের মধ্যে এসেছিলেন, 3 দিন পর, আর কোন রাওয়ায়াতের মধ্যে এসেছে নবীজি ওই দিনে এসেছিলেন। তো দয়ার নবী মুস্তাফা কোলে নিয়ে আছেন। বেরাদার ইসলাম, আপনারা শুনেছেন, কালকে আমি শুধু মূল একটা কথা বলছি। তো দয়ার নবী মুস্তাফা কোলে নিয়ে আছেন, এমন তো সময় জিবরিলকে আমার আল্লাহ পাঠিয়েছেন, হে জিবরিল গিয়ে বলো নবীর নওয়াসার নাম আমি রেখে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাম রাখলেন, দয়ার নবী মুস্তাফা ধরে আছে, হযরত জিবরিল আলাইহিস সালাম এসে কানে বলে দিলেন, নাম রাখা হলো। দয়ার নবী মুস্তাফা হাসতেছেন, নবীর নওয়াসাকে নিয়ে খুশি মানাচ্ছেন। হযরত ফাতেমা ঝাড় লাগাচ্ছেন, ঝাড় লাগাচ্ছেন, লাগাতে লাগাতে আমার দয়ার নবী মুস্তাফা তার নাতিকে চুমছেন। তো দয়ার নবী মুস্তাফা চুমছেন আর বলছেন, বেটি ফাতেমা, আমি তোমার বেটাকে চুমছি তো তোমার বেটার শরীর থেকে জান্নাতের খুশবু বের হচ্ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের খুশবু বের হচ্ছে।
বেরাদার ইসলাম এমন তো সময় এইভাবে বলতে বলতে আবার হুট করে দয়ার নবী মুস্তাফা কান্না শুরু করে দিলেন। হযরতে ফাতেমা বলতেছেন, আব্বা হুজুর আপনি কান্না কেন করেন, আপনি কান্না কেন করতেছেন? বেরাদার ইসলাম দয়ার নবী মুস্তাফা বলছে, বেটি ফাতেমা বলা সম্ভব নয়। বলে, আব্বা হুজুর একটা বার বলুন না কেন, একটা বার বলুন। আমার দয়ার নবী মুস্তাফা বলতেছে, বেটি ফাতেমা তোমাকে শুনতে হবে না, তুমি সহ্য করতে পারবে। বলেন, আব্বা জান আমি শুনবো, আপনি বলুন। কেউ না, এখানে আপনি আর আমি আছি। বলে, বেটি ফাতেমা এই ইসলামকে টিকার জন্য, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য তোমার এই সন্তান শহীদ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা সেই দিন বলেছিল হযরতে জিবরিলকে, জিবরিল শুনে নাও, শুনে নাও, এই একটা হুসাইন নয়, 1000 হুসাইনকে যদি এক এক করে কতল করতে হয়, যদি শহীদ করে দিতে হয়, আমি নবী মুস্তাফা এক এক করে শহীদ করে দিব। এই ইসলামের জন্য আমি তাদেরকে পাঠিয়ে দিব, তারা শহীদ হয়ে যাবে। আমি কোনদিন নবী মুস্তাফা একবারের জন্য আফসোস করব না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজ আপনারা হোসাইনকে মাননেওয়ালা আপনাদের চেহারা দেখেন, আপনারা এখন সুযোগ খুঁজতেছেন কখন উঠবে ভাগবেন। কি বলেন? আপনারা সুযোগ খুঁজবেন আর কিছুক্ষণ পরে যে কখন এখান থেকে ভাগবো আর বাড়িতে গিয়ে ঘুমাবো। আচ্ছা বলেন, ঘুম তো বেরাদার সারাটা জীবন কাটতেছে। কি বলেন? এখানে আমি যা বলতেছি বেরাদার, আপনাদের কি ভোজপুরি গান শুনিয়েছি? হ্যাঁ, ভোজপুরি গান শুনিয়েছি। অতি চালাকের গলায় দড়ি। কি বলেন? একটা নারী, বুঝতে পারলেন, খুব রাগী তার স্বামী। শোনেন, খুব রাগী। তো বেরাদার ইসলাম তার স্বামী রোগ হয়ে গেছে পেটের মধ্যে, পেট সব সময় বেরাদার ব্যথা করে। তো ডাক্তারের বাড়িতে গিয়েছে বাবলাতে। তো ডাক্তার বাবু বলেছে আপনার পেশাবটা পরীক্ষা করতে হবে। এবার বাড়িতে চলে এসেছে, ও মা হবে ইনশাআল্লাহ। এবার বাড়িতে চলে এসেছে, সকালবেলা উঠে বাথরুমে গিয়ে একটা বেরাদার কৌটার মধ্যে পেশাব রেখে দিয়েছে, রেখে এক টেবিলের কাছে রেখে মাঠে গেছে। এবার বিবি ঝাঁটা লাগাচ্ছে, লাগাতে লাগাতে পেশাব কিন্তু পড়ে গেছে। এবার হাই হাই হাই, এই পেশাব তো পড়ে গেল, এই স্বামী যদি আমার বাড়িতে আসে তো আমাকে তো একদম ঝাঁটা পিটা করে ফেলে। আছে না এরকম কিছু ছেলে, আছে না যে চুরিতে বেরাদার একটু বেরাদার দোষ হয়ে গেলে ধীমা ধীম পরের বেটিকে, তাই না? মনে হয় লোকাল ট্রেনের বগি আছে। তো বেরাদার ইসলাম এই বেরাদার চিন্তাধারা করতে করতে বলে, আল্লাহ কি করব, কি করব, উপায় নাই। তো বেরাদার তার বিবি কি করেছে, ওই কোঠর মধ্যে পেশাব করে রেখে দিয়েছে। মারের ভয় কি করবে বলেন, জান বাঁচা খরচ কাম কিনা বলেন। এবার রেখে দিয়েছে। এবারে তোড়ে গড়ে এসেছে, আসার পরে বেরাদার গোসল করেছে, গোসল করার পরে পেশাব নিয়ে ডাক্তারের কাছে বাবলা। এবার ডাক্তার বাবু বলে, বসো তোমার পেশাবটা পরীক্ষা করা হোক। এবার পেশাব পরীক্ষা করতে গিয়ে দেখো তার বেরাদার গর্ভে বাচ্চা আছে। ডাক্তারের মাথা খারাপ হয়ে গেছে। ডাক্তার বলতেছি কেমন কথা, বেরিয়ে এসে বলে, ভাই পেশাবটা কি তোমার আছে? বলে, হ্যাঁ আমারই পেশাব আছে। বলে, ভালো করে বোঝো। বলে, হ্যাঁ পেশাব আমারই আছে। বলে, ভাই কি বলবো মনের বেদনা, তুমি তো মুখ দেখাতে পারবে না। বলে, কেন? তুমি তো তোমার ঘরে বাচ্চা আছে। মুসলমান বেরাদার বলে, ডাক্তার পাগল হয়ে গেছে। বলে, আমি পাগল হয়নি, আমার মিশিং কথা বলছে। কথা বুঝেছে? আমার মিশিং কথা বলতেছে। একদম বেরাদার ইসলাম তাকে দেখিয়ে দিয়েছে, দেখো আমার মিশিং কথা বলছে, তোমার ঘরে বাচ্চা আছে। বাবলা থেকে এসেছে ছাকুটোলাতে 2 ঘন্টা ধরে হেঁটে, চিন্তা ভাবনায় হাই 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 কি হবে। এই চিন্তাধারা করতে 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 বাড়িতে এসে ভাত পানি ছেড়ে দিয়েছে। বেরাদার বিছানায় পিঠ লাগিয়ে ঘুমিয়ে আছে। তার স্বামী গিয়ে বলে, হ্যাঁ গো, তার বিবি গিয়ে বলে, হ্যাঁ গো কি হয়েছে গো, এত চিন্তা ভাবনা কিসের? বলে, সেই কথা আর শুনিস না, মাথা কাজ করবে না। বলে, কেন? বলে, পেশাব নিয়ে গেছিলাম পরীক্ষা করার জন্য, ডাক্তার রিসার্চ করে বলছে আমার পেটে বাচ্চা আছে। এই যদি সমাজের মানুষ শোনে কি বলবে বল? বেরাদার ইসলাম বলে, স্বামী মারিও না, মারিও না, চিন্তা করিও না গো স্বামী, মারের ভয়তে পেশাবটা আমার হাতে পড়ে গিয়েছিল, আর আপনি আমাকে মারবেন যার কারণে ওই পেশাবটা আমার ছিল। বলে, তুই আমাকে বাঁচালি,
কথা বুঝা যায়? একটু দরুদ আগে পড়ি, আল্লাহ আহুম্মা জোরে জোরে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ দয়ার নবী গো আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছে। শুনবেন, হাত উঠিয়ে দেখাতে হবে। হে মায়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, এখন প্রেমে জ্বালা জহলে অন্তরে আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছে। হ্যাঁ, প্রথম যেদিন দেখেছে মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছে মনে আপন ভেবেছি, এখনো প্রেমে জ্বালা জহলে অন্তরে আল্লাহর নবী মায়ার নবী গো আমরা গোলাম হাজির হয়েছে। হে দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আশা আমাদের বসাকে কবুল করে বলো আমিন। মুসলমান বেরাদার ইসলাম চলুন, আজ আপনারা জলসা মানিয়েছেন এই বেরাদার ইসলাম কারবালার সামনে, তাই না বাবা? আজ আপনারা শুনে হবেন, আপনারা আমরা বহু জায়গাতে এই বেরাদার যখন মুহররমের জলসা শুরু হয়েছে তো যেখানে যাচ্ছে সেখানে হুজুর মুহররমের জীবনী শোনান, আর এই বেরাদার উপলক্ষে তো জলসা, তাই না? কালকে কিছু শুনেছেন, শুনেননি বলেন? আর আমিও কিছু আজকে বলবো, আমি তো বলে দিয়েছি 5 রকমের কথা বলবো, কারণ বাবা এক রাতে জীবনী হবে, কথা বোঝা যায়? হ্যাঁ, 5 রকমের কথা হবে, শুনতে ভালো লাগবে ইনশাআল্লাহ, কিন্তু বাবা শোনার পরে আমল করতে হবে। কি বাবা বলেন? শোনার পরে আমল করতে হবে। এই যে জলসা মানিয়েছেন, এই জলসা শুধু মানায় হচ্ছে বেরাদার, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আবাদ হচ্ছে না। কি বাবা হচ্ছে বলেন? হচ্ছে না। মানুষ কি পরিবর্তন হচ্ছে? হচ্ছে বলেন? হচ্ছে না। আপনারা রাগ করবেন না, রাগ করেছেন কি? আপনারা রাগ করবেন, আমাকে বড় দুঃখ লাগলো। বলছে মৌলভী সাহেব কি বলবো, আর বছর যারা কালেকশন দিয়েছিল কে বা কারা আমি জানি না, কারণ শুনেন হক কথা মানুষের মুখে বলাটাই ভালো। কি বলে? হক যেটা মানুষের মুখে বলাটাই ভালো, কারণ মানুষের কি পিছনে গাইতে যাবেন না ভুল করে। কারণ যদি একটা মানুষ খারাপ না হয় আর তাকে যদি আপনি খারাপ বলেন, ওটা আপনার বেরাদার লাভ হবে না, বলকে লস হয়ে যাবে। তো দুঃখ লাগলো মৌলভী সাহেব, কি বলবো মনের বেদনা। আর বছর এতগুলো লোক কালেকশন লেগেছিল, এবার তারা দেয়নি কেন? বাবা রাগ করেছেন এই জালসাটার উপর? আজ এই জালসা হচ্ছে আপনারা বুঝতে পারছেন না, আপনাদের চতুর সাইডে ফেরেশতারা ভিড় লাগিয়ে দিয়েছে। এমন একটা দিন আসবে কসম খোদা, মানুষ হাই হাই করবে, মানুষ হাই হাই করবে, আল্লাহ একটা নেকি কেউ আমাকে দান করুক, একটা নেকি আমাকে কেউ দান করুক। সময় এমন একটা সময় আসে, এমন একটা কিসের আওয়াজ হচ্ছে? ওটার আওয়াজ হচ্ছে, কোন ফ্যানের আওয়াজটা টানছে? হ্যাঁ এটা বন্ধ করে। মুসলমান বেরাদার, এমন একটা সময় চলে আসে, আপনারা ফলো করবেন, যে সমস্ত ভাইয়ের আপনারা বাইরে চলাফেরা করেন,
এমন একটা দিন আছে যে একটা জিনিস যদি আপনি মনে করেন যে এই জিনিসটা আমি 1 লাখ টাকায় কিনবো, কিন্তু পাবেন না। হয় না বলেন? হয় না বলেন? হয়। কিন্তু ব্রাদার চেষ্টা করতে ওই জিনিসটা আপনারা মিলাতে পারবেন না। আজকের এই স্টেজকে যদি আমার আল্লাহ কবুল করে নেয়, কসম খোদার এখানে যতটি লোক বসে আছেন, আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, কাল হাসরের ময়দানে এই জালসার বাদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি বানিয়ে দেবেন। হলো মুসলমান বেরাদার, ইসলাম শুনে হবেন বেরাদার। ও আমার মা বোনেরা, সোনা মানিকেরা, দাদু ভাইয়েরা আমার, কাল হাসরের ময়দানে এমন একটা দিন হবে, এমন একটা দিন হবে, নিজের ছেলে বেরাদার নিজের মার পরিচয় দেবে না, নিজের বাবা নিজের ছেলের পরিচয় দেবে না। ও মুসলমান, ও আমার মা বোনেরা, সোনা মানিকেরা, এমন একটা দিন চলে আসবে বেরাদার, এমন একটা সময় চলে আসবে বেরাদার, কেউ কাউকে চিনবে না, কেউ কারোর পরিচয় দেবে না। ওই সময়তে আমার আল্লাহ যদি বলে, হে জাকিরুল রে, চলে যাও চলে যাও চলে যাও, একটা নেকি নিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেব। ও মুসলমান, আমার বেরাদার জামাইয়ের কাছে গিয়ে বলবো, আমাকে একটা নেকি দিয়ে দাও। কারোর কাছে গিয়ে বলবো, আমাকে একটা নেকি দিয়ে দাও। আমার বাবাকে বলবো, কিন্তু ও আমার মা বোনেরা, ওই সময়তে ওই দিনে একটা নেকি দেনেওয়ালা কেউ দাঁড়াবে না। ও মুসলমান, এইদিকে হিসাব হবে, বাবা অন্তরের কান লাগান কান লাগান কান লাগান মুসলমান, আপনার হিসাব শুরু হবে, আপনার হিসাব চলবে মুসলমান। এমন তো সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাইল দৌড়ে 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 আমার আল্লাহ তাআলার দরবারে এসে বলবে, ওগো আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ দয়া করে একটা ব্যবস্থা করে দেন গো আল্লাহ। কারণ হলো একটা বার তাকিয়ে দেখেন গো আল্লাহ, আপনার গুনাহগার বান্দা বান্দীদেরকে দেখে জাহান্নামের ঘরটা টক 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 করতেছে গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, জাহান্নামের আগুন গেল যেন আল্লাহ টক 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 করতেছে গো আল্লাহ। ওগো আল্লাহ, আপনি দয়া করে একটা কোন ব্যবস্থা করে দেন গো আল্লাহ, নয়তো ওই জাহান্নামের ঘরের আগুন গেল যদি একটা বার ছাড় পেয়ে যায়, আপনার সমস্ত বান্দা বান্দীরা যেন পুড়ে ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, ও জিবরিল রে, চিন্তা করিও না, চিন্তা করিও না রে জিবরিল, তোমার খাতখানা বাড়িয়ে দাও বাড়িয়ে দাও। হযরত জিবরিল নিজের খাতখানা বাড়িয়ে দেবে। এবার বাড়িয়ে দেওয়ার পরে আমার আল্লাহ হযরত জিবরিলের কাছে বাবা কিছু পানি দিয়ে দিবে মুসলমান। আমার আল্লাহ বলবে, জিবরিল এই পানিগুলো গিয়ে ছিটিয়ে দাও রে জিবরিল। ও জিবরিল, পানি ছিটিয়ে দেওয়ার পরে একটু দেখতে পারবে হযরত জিবরিল সঙ্গে সঙ্গে ওই পানি কানা নিয়ে বাবা চলতে আরম্ভ করবে। ও আমার মা বোনেরা, ও আমার সোনা মানিকেরা, এবার পানি নিয়ে হযরত জিবরিল যেন বাবা ওই জাহান্নামের ঘরের দিকে ছিটিয়ে দিবে। আর জায়গা ছিটিয়ে দিবে আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন যেন বন্ধ হয়ে যাবে। হযরত জিবরিল দৌড়ে 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 আল্লাহ তাআলার দরবারে এসে হাজির দিবে। ওগো আল্লাহ,
এমন কোন পানি আপনি দিলেন গো আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল। ওগো রব্বুল আলামিন ওই পানিটা কোন জায়গার পানি ছিল গো আল্লাহ? ওগো আল্লাহ গো ওই পানিটা কার পানি ছিল গো আল্লাহ? আমার আল্লাহ বলবে যে জিবরিল কোন পুকুরের পানি ছিল না, কোন নদীর পানি ছিল না রে জিবরিল। ওরে জিবরিল রে শুনে নাও শুনে নাও, ওই পানিটা আজ দুনিয়ার জমিনে কয়েক বছর আগে ওই সাতকুটোলার সারে জমিনে আমার বান্দা বান্দিরা এক জায়গায় বসে সুন্দর ভাবে একটা জান্নাতের বাগানে বসেছিল, একটা জান্নাতের বাগান সাজিয়েছিল রে। আর ওই বাগানে তারা সুবহানাল্লাহ পড়েছিল রে জিবরিল। ওরে জিবরিল রে তারা দরুদ পড়েছিল রে জিবরিল। ওই বাগানে তারা আমার ঘরকে লক্ষ্য করে তারা দান খয়রাত করেছিল। ওরে জিবরিল আমার ঘরকে তারা মহব্বত করেছিল। ওই ছাগটোলার মানুষ তারা এত মহব্বত করেছিল, ওই জালসার বাগানে বসে তারা আমার জন্য আমাকে পাওয়ার জন্য তারা কত না দান করেছিল। ওরে জিবরিল রে তারা আমার ওই জান্নাতের মেহফিলে বসে তারা চোখের পানি ফেলিয়েছিল রে জিবরিল। আমি আল্লাহ আর তাদের চোখের পানি গিল আমি আল্লাহ সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর আজকে তাদের চোখের পানির কারণে আজকে যেন জাহান্নামের আগুন বন্ধ হয়ে গেল। আরে মন যদি দিতে হয় নবীকে দিও, টাকা যদি দিতে হয় কমিটিকে দিও, তাই না বলে? ও আমার দুঃখ বেদনা নবী সইতে পারি না, আমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারি না। ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। জোরে বলেন, বুঝতে পারছেন তো নাকি? শুনবেন, হাত উঠিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। পড়বো কি গজলটা পড়বো কি? শুনবেন, নারে তাকবীর। আপনাদের মহব্বত ভালো আছে গো, একটা ভাই 500 টাকা দেন না, কালেকশন করবো না, আপনারা বলে শুনবেন মহব্বত দেখতে দোয়া করবো গো। প্রথমে এসেছি আজকে, প্রথম তো নাকি? আজকে প্রথম তো, আজকের প্রথম। নারে তাকবীর। এই আমি জানি গো আমার এই ভাইয়েরা কখনো আমাকে খালি হাতে ঘুরাবে না। এই যে 500 দিয়েছে ওনার একটা জোড়া হয়, দোয়াটা ভালো হয়ে যায়। কালেকশন করব না বলেছি না, কালেকশন করব না, গজলটা পড়বো। ওনার একটা জোড়া কেবল হবে না। এই যে একটা ফাঁকা ফাঁকা লাগছে না, এটা নারে তাকবীর, নারে রিসালাত। এই যে দুটো হয়ে গেল, 3 নাম্বার দেন না গো, 3 নাম্বার একটা দেন না কেন? আর একটা কেউ হবে না, এতটা লোক বসে আছেন, এই যে হয়তো 3 নাম্বার হবে। নারে তাকবীর। এখানে বাড়ি, বিয়ে শাদী হয়েছে, দোয়া করব ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তো 3টা হলো গো, বেজোড়া হয়ে গেল, 4 নাম্বার হবে না? আসেন না? আর একটা কেউ বললাম না কালেকশন করব না, ইনশাআল্লাহ জীবনী একদম গাতে নিয়ে এসেছি, জীবনী শোনাবো আপনাদেরকে। আর শোনার জন্য এসেছে আপনারা, তাই না বলেন? হ্যাঁ ইনশাআল্লাহ, শুধু মহব্বত দেখতে চাই। কটা হলো? 3টা নাকি? কটা হলো গো? 1টা 2টা 4টা হয়ে গেল, 5টা হবে না? আর একটা হলে ভালো হতো, পাক পাঞ্জাতনের নামে। আচ্ছা বলেন, হযরতে আলী, হযরতে ফাতেমা, ইমাম হাসান আর ইমাম হোসেন, আরে নবীকে বলে ভালোবাসেন আপনারা, নবীর নামে একটা ভাইকে দিবেন 500। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। এই যে মন যদি দিতে হয় নবীকে দিও, আরে ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাঁচো। আমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারি না, আমার দুঃখ বেদনা নবী সইতে পারি না।
ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও মন যদি হাদিতে হয় নবীকে দিও আর ভালো যদি বাসতে হয় আমার নবীকে বাসো জোরে বলুন